আচ্ছা, এক্ষেত্রে একদম আপনি প্রথমেই সম্ভব না, কেননা আপনি তো একটা জিনিস যখন আমার ইন্টারনেটে আসবে, সেক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে এটার কার্যক্রমটা কী। আমার একটা অ্যাপস, তাহলে অ্যাপসটা প্লে স্টোরে আছে, সেটা আমি ব্যবহার করেছি। ব্যবহারের পর এখন আমি যদি ব্যবহার করি, তাহলে ব্যবহারের আগে ল এনফোর্সমেন্ট বা যে রেগুলেটরি বডি থাকবে, তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর সেটা যখন দেখবে যে না, এটা এই ধরনের অ্যাক্টিভিটি, তখন কিন্তু ওনাদেরও কিন্তু হাত নাই যে উনি সম্পূর্ণভাবে সেই অ্যাপসটাকে ব্লক করে দেওয়ার। ওনাকে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে যে এই অ্যাপসটা বা এই ওয়েবসাইটটাকে আপনি কি করার জন্য, আপনি বাংলাদেশ কেন্দ্রিক যে জিওটা, এখান থেকে আপনি ব্লক করার জন্য আপনি হয়তো গুগল প্লে স্টোরে যদি কোনো অ্যাপস পান, সেটাকে আপনাকে রিপোর্ট করে সেটা ডিসেবল করাইতে হবে। অথবা আপনি যেমন বাংলাদেশ বিটিআরসির একটা সক্ষমতা আছে যে কোনো ডোমেইনটাকে ওরা ব্লক করে দেয়। এর আগে আপনি দেখেছেন অনলাইনে বিভিন্ন জুয়ার সাইটটাকে ওরা ডোমেইনটাকে ব্লক করে দেয়। বাট আপনি যদি এটা বিপিএন ইউজ করেন, এখন একটা বাচ্চারাও কিন্তু মোবাইলের ডিফল্ট বিপিএন থাকে, বিপিএন ইউজ করলে কিন্তু আপনি আবার সেটা ব্যবহার করতে পারতেছেন। এটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনি প্রযুক্তিকে আসলে এভাবে আপনি আটকাইতে পারবেন না। আপনার যেটা দরকার অ্যাওয়ারনেসটা দরকার, যে একটা বাচ্চাকে আপনি যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, বা একটা অভিভাবকের মধ্যে আপনি যদি অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারেন, তবে সেটাকে আপনি অনেকটা নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। কেননা প্রযুক্তি তো আগাবে, এটাকে তো আপনি প্রিভেন্ট করার মতো সক্ষমতা কারো কাছে নাই। কারণ এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে আপনি কোনো একজনের সেন্ট্রাল কোনো কারো কাছে কিন্তু এটা সীমাবদ্ধ না। আমি একটা রেগুলেটরি বডি, আমি শুধুমাত্র ওদের কাছে কি করতে পারবো, যে আবেদন করতে পারবো যে এটাকে যাতে আপনি কি করতে পারেন, আপনি ডিসেবল করে দিতে পারেন, পজ করে দিতে পারেন, বা রিমুভ করতে পারেন। আমাদের যেটা দরকার, সরকারের অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার, যে আপনি প্রযুক্তি ব্যবহার করেন, কিন্তু প্রযুক্তির এই কিছু খারাপ দিক আছে, এটাকে আপনারা বর্জন করেন। আপনি যেমন মাদকের, আপনি দেখবেন যে মাদককে না বলুন, আপনি অ্যাওয়ারনেস করতেছেন, আপনার কিন্তু বাসে কিন্তু কি আছে, একটা স্টিকার দেওয়া আছে। তাহলে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাওয়ারনেসটা তৈরি করেন, আপনি টেলিভিশনে অ্যাওয়ারনেস তৈরি করেন যে জুয়া, মানে আপনি বলতে চাচ্ছেন অ্যাওয়ারনেসের বিকল্প আসলে নাই। অ্যাওয়ারনেসের বিকল্প নাই। আপনি তো আইন তৈরি করেছেন, এখন আমাকে তো জানতে হবে যে ভাই আইনে এটার জন্য সাজা এটা। আপনি আইন তৈরি করে ফেলবেন, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি জানবো না যে আইনে এটা বলা আছে, কেননা আমি তো ভিকটিম হয়ে যাচ্ছি। তাহলে আইনটা তৈরি করার পর সেটা আইনে যে সাজা আছে সেটা উল্লেখ করে আপনি অ্যাওয়ারনেসটা তৈরি করেন।